আর কয়েকদিন পরেই রাজ্য জুড়ে শুরু হবে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বিজেপি, তৃণমূল, সিপিআইএম বিভিন্ন দলের পক্ষ থেকে কিন্তু প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। আর এবারে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম বিধানসভায় যাকে প্রার্থী করা হয়েছে তিনি একেবারে একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের মহিলা। পরিচারিকার কাজ করেন তিনি, সেই কাজ করেই তার সংসার চলে। 2021-এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই 21-এর বিধানসভা নির্বাচনেও তাকেই প্রার্থী করা হয়েছিল বিজেপির তরফে। এবারেও তিনিই প্রার্থী হয়েছেন। চলুন তার কাছে আমরা জেনে নিই যে এবছর বিধানসভা নির্বাচনে তিনি কিভাবে প্রচার করবেন, নির্বাচন নিয়ে ঠিক তিনি কি ভাবছেন। আউশগ্রাম বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক ময়দানে এ যেন এক অন্যরকম গল্প। মাসে মাত্র 3.5 থেকে 4,000 টাকা উপার্জন করা এক পরিচারিকা আজ তিনি একটি বড় দলের প্রার্থী। নাম কলিতা মাঝি। 2021-এর পর 2026-এ আবারও প্রার্থী করে তার উপর ভরসা রেখেছে বিজেপি। আর সেই ভরসাকেই হাতিয়ার করে 100% জয়ের আত্মবিশ্বাসে মাঠে নেমেছেন তিনি। সকালে 2টি বাড়িতে পরিচারিকার কাজ সেরে দুপুর গড়াতেই শুরু হচ্ছে বাড়ি বাড়ি প্রচার। ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন, খোঁজ নিচ্ছেন আর সমর্থনের আশ্বাস পাচ্ছেন বলেই দাবি তার। সংসারের দায়িত্ব এখন সামলাচ্ছেন শাশুড়ি, স্বামী ও পরিবারের অন্য সদস্যরা। আর সেই সুযোগেই পুরো সময় দিচ্ছেন রাজনীতিকে। তার কথাই পরিবার পাশে আছে বলেই আজ পার্টিতে সময় দিতে পারছি। আমি 100% আশাবাদী। কি মনে হচ্ছে? খুব ভালো লাগছে, আনন্দই এগুচ্ছি, মানে সমস্ত কার্যকর্তারা আমার পাশে আছে এবং জিতবো বিধানসভা। এখন বাড়ি বাড়ি প্রচার হচ্ছে, আমি ঘরে ঘরে আমি যাচ্ছি, সমস্ত মানুষের খুব সাড়া, খুব খুশি যাচ্ছি বলে আমি বাড়িতে বাড়িতে। 2014 সালে বুথকর্মী হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু। তারপর ধাপে ধাপে সাংগঠনিক দায়িত্ব বেড়েছে, নগর সম্পাদিকা থেকে জেলা কমিটি, অবশেষে প্রার্থী। নিজের এই উত্থানকে তিনি সরাসরি দলের আদর্শ ও নেতৃত্বের ওপর আস্থা হিসেবেই দেখছেন। এমনকি হুমকি ও আক্রমণের মুখে পড়লেও দল ছাড়ার কথা কখনো ভাবেননি বলে জানালেন তিনি। তবে এই লড়াই শুধু রাজনৈতিক নয়, সামাজিকও। একদিকে আর্থিক টানাপোড়েন, অন্যদিকে ভোটের খরচ, সবটাই সামলাচ্ছেন দলীয় কর্মীরা। নিজে শুধুই প্রচারে মন দিচ্ছেন বলে জানালেন কলিতা। একই সঙ্গে নিজের ভোটাধিকার নিয়েও অনিশ্চয়তা, নাম এখনও বিচারাধীন তালিকায়। তবু বিশ্বাস হারাননি, দল নিশ্চয়ই ব্যবস্থা করবে, সেই আশাতেই তিনি রয়েছেন। আমার তো ডকুমেন্ট সব সঠিক, ভুল তো নয়। তা যে ইলেকশন কমিশনার আছে, খবরের মাধ্যমে শুনেছিলাম যে যারা বিচারাধীন আছে তারা নাকি ভোট দিতে পাবে, এটা বলেছিল। কিন্তু আমার দলের প্রতি ভরসা আছে, বিশ্বাস আছে, নিশ্চয়ই একটা ব্যবস্থা কিছু। আমি এটা বুঝতে পারছি না, কারণ আমার তো সমস্ত কিছু ডকুমেন্টস সঠিক, তাহলে কেন যে এরকম হয়েছে আমি। প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন নতুন মুখ শ্যামাপ্রসন্ন লোহার, কিন্তু লড়াইকে কঠিন বলে মানতে নারাজ কলিতা। তার সোজা সাপটা দাবি, এই লড়াই আমাদের কাছে সহজ, আমি জিতবই। গরিব পরিবারের মেয়ে থেকে বিধানসভা প্রার্থী, এই যাত্রাপথে আবেগ, সংগ্রাম আর রাজনৈতিক বিশ্বাস একসঙ্গে মিশে গেছে কলিতা মাঝির জীবনে। এখন দেখার আউশগ্রামের মানুষ তার এই লড়াইকে কতটা আপন করে নেন। পূর্ব বর্ধমান থেকে বনরিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।